আলাইকুম। সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। প্রথমেই দৈনিক ইত্তেফাক। সংকটে কারিগরি শিক্ষা এক যুগে লক্ষ্যমাত্রার অর্ধেকও অর্জন তো হয়নি। উন্নত বিশ্বে মোট শিক্ষার্থীর 70% কারিগরিতে থাকলেও বাংলাদেশে এই হার 16%। শিক্ষক পদে 70% খালি রয়েছে। শ্রেণীকক্ষ ও ল্যাবরেটরির সংকট। ঢেলে সাজানোর পরামর্শ শিক্ষাবিদদের। তারা দাঙ্গা বাঁধাতে চেয়েছিল, তবে সফল হয়নি সলিমুল্লাহ খান। ন্যায় বিচারের মধ্যেই ধর্মের গ্যারান্টি। নিজ দেশে মুসলিমদের উপর অসংখ্য নির্মমতা নিয়ে ভারতের অনুশোচনা নেই, এটা দ্বিচারিতা। ফেসবুক পোস্টে আসিফ নজরুল। সংখ্যালঘু নির্যাতনের গুরুত্ব দিচ্ছে দিল্লি। উদ্বেগের কথা ঢাকাকে জানানো হয়েছে। পার্লামেন্টে জয়শঙ্করের বিবৃতি। তরুণদের রাজনৈতিক দল গঠন সাধারণ মানুষের দাবি। ইত্তেফাককে একান্ত সাক্ষাৎকারে সামান্তা শারমিন। সংখ্যালঘু সম্প্রদায় আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে, ভয়েস অব আমেরিকার জরিপ। সাইফুল হত্যায় অংশ নেয় 25 থেকে 30 জন। মৃত্যুর পরও লাশের উপর নির্মমতা চালায় খুনিরা। পুলিশের ভূমিকায় ক্ষোভ আইনজীবীদের। সরবরাহ বাড়লেও সবজির বাজারে স্বস্তি ফেরেনি। শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফ ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। লুটপাট ও অগ্নিসংযোগ। দৈনিক সমকাল। নিয়ম নীতির তোয়াক্কা না করে বাড়ে ওষুধের দাম। 110% পর্যন্ত বেড়েছে 9টির দিশেহারা রোগী। দাম কার্যকরের পরে আবেদন করে বেশিরভাগ কোম্পানি। যৌক্তিক মূল্য নির্ধারণে ঔষধ প্রশাসনের সক্ষমতা নিয়ে প্রশ্ন। বাজার তদারকিতে চিঠি। দাম পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। গত 6 মাসে 35% উৎপাদন খরচ বেড়েছে। কিছু ওষুধের দাম না বাড়ালে উৎপাদন বন্ধ রাখতে হবে। এম শফিউজ্জামান, মহাসচিব, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি। উৎপাদন খরচ কি 110% বেড়েছে? এ খাতের মা বাপ নেই। প্রশাসনের নির্লিপ্ততায় এটি সম্ভব হচ্ছে। নুরুল আলম, সাবেক উপপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তর। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে জাতির ব্যর্থতা। পরাজিত ফ্যাসিস্টরা সমস্যা তৈরি করবে, ঐক্য গড়ে ধরে রাখতে হবে। জাতীয় সরকার হলে জামায়াত থাকবে কিনা নির্ভর করবে ওই সময়ের সম্পর্কের উপর। বাংলাদেশের পতাকায় আগুন, কড়া প্রতিবাদ ঢাকার। পরিস্থিতিতে গভীরভাবে নজর রাখছে ভারত। এস জয়শঙ্কর। ভারতের দ্বিচারিতা অত্যন্ত নিন্দনীয়, আসিফ নজরুল। 50 বছর আগের মারা যাওয়া ব্যক্তির উপর হামলা। 2 ব্যবসায়ীর দ্বন্দ্বকে হিন্দু নিপীড়ন বলে প্রচার আওয়ামী লীগের। আওয়ামী লীগ আমলে বছরে পাচার হয়েছে $14 বিলিয়ন। অর্থনীতি নিয়ে শ্বেতপত্র। দৈনিক যুগান্তর। সংসদ নির্বাচন ঘিরে বিএনপি ও জামায়াত তৎপর। মাঠ গোছাচ্ছে 2 দল। হত্যাকাণ্ডে জড়িত 30 জনকে খুঁজছে পুলিশ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যা। কলকাতায় ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ। বাংলাদেশের উদ্বেগ, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান। বিনা টেন্ডারে 60 কোটি টাকার হ্যান্ডেলার ক্রয়। পায়রা বন্দরের কেনাকাটায় অনিয়ম, দুর্নীতি। ডিএসসিসির ক্ষতি 124 কোটি টাকা। 4 বছরেও পশু জবাইখানা চালু হয়নি। আইনজীবী হত্যায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, ধর্ম উপদেষ্টা। কবজিকাটা গ্রুপের ভাইগনা বিল্লাল অস্ত্রসহ গ্রেপ্তার। এই নভেম্বরে রোগী 2.5 গুণ বেশি। ডেঙ্গু পরিস্থিতি। জানুয়ারির মাঝামাঝি প্রকোপ কমবে, অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। সংখ্যালঘুরা আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে, ভয়েস অব আমেরিকার গবেষণার রিপোর্ট। সব আদালত, বিচারক ও আইনজীবীরা নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ।
ক্ষমতার কেন্দ্র বাড়িগুলো এখন নির্জম শেখ পরিবারের বাড়ি। বিদ্যুতে বিপুল সীমাহীন দুর্নীতি, অভিযুক্তরা অধরা, ষড়যন্ত্র চলছে, সতর্ক থাকতে হবে জামায়াতের আমির। ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছে মির্জা আব্বাস। আমিরাতে বিক্ষোভে গ্রেপ্তার আরও ৭৭ বাংলাদেশিকে ক্ষমা। বিক্ষোভ চলছেই, আরও ৩ জন গ্রেপ্তার, আইনজীবী আলিফ হত্যা। বাংলাদেশ প্রতিদিন, অস্থিরতা কমাতে চায় ঢাকা, বাংলাদেশ ভারত সম্পর্ক। ভারতের দ্বিচারিতা নিন্দনীয়, আসিফ নজরুল। সংখ্যালঘুরা আগের তুলনায় এখন বেশি নিরাপত্তা পাচ্ছে, ভয়েস অব আমেরিকার গবেষণার রিপোর্ট। জরিপে অংশগ্রহণকারী ১,০০০ জন, তার মধ্যে ১২.৭% মুসলিম, ৭.৩% অমুসলিম। ভালো করেছে অন্তর্বর্তীকালীন সরকার ভালো করেছে মনে করেন মুসলিম ৬৬.১%, অমুসলিম ৩৯.৫%। অন্তর্বর্তী সরকার কেমন করছে? গ্রেপ্তার আরও ৩ প্রতিবাদ মিছিল থেকে হামলা, আইনজীবী হত্যা। ইসকন নিষিদ্ধের দাবি হেফাজতে ইসলামের। সাগরে মাছ আহরণে বিধিনিষেধ কমছে, পাঠ্য বইয়ে বড় পরিবর্তন, বাদ পড়ছে অতিরঞ্জিত রঞ্জন। পাঠ্যপুস্তকে যে পরিবর্তন আসছে যুক্ত হচ্ছে যা, প্রতি শ্রেণীর বাংলা বইয়ে থাকবে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে লেখা, জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ২-১ জনের কথা। প্রতিটি বইয়ের পেছনের কাভারে থাকছে গ্রাফিতি। স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের নাম, মাওলানা ভাসানী ও জাতীয় চার নেতার অবদান। বাদ যাচ্ছে যা, মুজিব পরিবারের সদস্যদের নিয়ে লেখা। বইয়ের শেষ কাভারে লেখা শেখ হাসিনার ছবি সম্মিলিত বাণী। শেখ মুজিবকে নিয়ে অতিরঞ্জিত ইতিহাস ও তথ্যগত ভুল। আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডের অতিরঞ্জিত চিত্র। দুর্নীতির ঘানি টানছে বিআরটিসি। ২৪ কোটি টাকার দুর্নীতি শুধু ৩ অর্থবছরে। দেনার দায় মেটাতে ১৭২ বাস ভাড়ায়। যাত্রীদের জন্য যথেষ্ট বাস না থাকার অভিযোগ। দৈনিক দেশ রূপান্তর, কলমের খোঁচায় নাই ২৭৪ নদী। টিসিবি ট্রাকের সামনে হাহাকার, বাজারে নাবিশ্বাস। কলকাতায় পতাকা পোড়ানোর কড়া প্রতিবাদ ঢাকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। নীতি নির্ধারণে লন্ডন যাচ্ছেন ফখরুল। ভারতের দ্বিচারিতা নিন্দনীয় ও আপত্তিকর, আসিফ নজরুল বললেন। সরকারের সহায়তা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বললেন বদিউল আলম। সাময়িক বরখাস্ত ৬৭ মাস। ভিডিও ফুটেজে আইনজীবী হত্যায় ২৫-৩০ জন। জামায়াত নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে বললেন আমির। আগের তুলনায় বেশি নিরাপত্তায় সংখ্যালঘুরা, ভয়েস অব আমেরিকার জরিপের ফলাফল। ভর্তি হয়ে প্রতারিত হলে দায় নেবে না ইউজিসি, ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে সতর্কতা। বাংলাদেশ প্রতিদিন, দেশের বাইরের খবর। সিরিয়ায় লড়াইয়ে নিহত ২০০। গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ অব্যাহত। তাইওয়ান ঘিরে চীনের সামরিক মহড়া। ভূমিকম্পে কাঁপল জম্মু কাশ্মীর। ইরানকে থামানোর ঘোষণা নেতানিয়াহুর। ভুয়া বোমা হামলার হুমকিতে ভারতীয় এয়ারলাইন্স। গুপ্তচর বৃত্তির অভিযোগ, চীনের সাংবাদিকের ৭ বছরের কারাদণ্ড। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি ট্যাঙ্ক। পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার পত্রিকা, সতর্ক করল দিল্লি, জবাব দিল ঢাকাও। কোনো কথা নয়, হুমকি দিল ওরা। ইসকন যোগে ফ্রিজ ১৭ জনের অ্যাকাউন্ট। দুর্নীতির মূল চক্রী সন্দীপ দাবি। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য।